আমি একটা ওই বিজনেস পারপাসে দৌড়াদৌড়ির মধ্যে আছি আর কি, মানে আজ এখানে কাল সেখানে পরশু ওখানে এরকম করে আছি আর কি। বিজনেস? জি, কির বিজনেস? মানে বিজনেস আর কি, বিজনেস মানে ব্যবসা, ব্যবসাকে বিজনেস বলে। আচ্ছা বুঝলাম, ব্যবসা। ব্যবসা কির ব্যবসা? ওই আমার বিজনেসটা সম্পর্কে এই মুহূর্তে বলতে আপত্তি আছে কাকা বাবু। কাকা বাবু? তুমি তো মুসলমান না, হঠাৎ আবার এই কাকা বাবু বাবু শুরু করলা? মুসলমান হলে যে কাকা বাবু বলা যাবে না এমন তো কোনো নিয়ম নেই কাকা বাবু। শুনো শুনো শুনো, বাবু টাবু এগুলি মুসলমান শব্দ না, জায়গা বাদ দাও। এখন তোমার বিজনেস, ওই যে ব্যবসা, ওইটা কি সেটা বলো। কাকা বাবু একটা কথা বলি, ছোট মুখে কথাটা বড় হয়ে যায় কিনা, মানে বাংলা শব্দ কিন্তু বাবু, বাবু শব্দটা কিন্তু অন্য কোনো শব্দ না। যারা সম্মানিত লোক মানে পূজনীয় লোক ওদেরকে সম্মান করে বাবু বলে। আপনি তো আমার সম্মানিত। মানে তুমি কইতেছো এখন তোমার কাছ থেকে আমার শিক্ষা নেওয়া লাগবে না? তোমার ব্যবসাটা কি সেটা বলো, যে বিজনেসটা কি বিজনেস? কাকা বাবু আপনি আমার শ্রদ্ধেয় লোক, পূজনীয় লোক, আমি আপনাকে বাবু বলতে পারবো না কাকা বাবু। আবার বাবু? তুমি এক কাম করো নুরুলতা, এসব কাকা ডাকন বাদ দিয়া তোমার ভাইয়ের মতন আমার মিয়া ভাই করে ডাকো, সেটাই ভালো। ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটা কি করলেন কাকা বাবু আপনি, এটা কি করেন? নাউজুবিল্লাহ বলতেছো কেন? তোমার ভাই যদি আমারে মিয়া ভাই কইতে পারে, তাহলে তুমি আমারে কাকা ডাকবা কোন কারণে? না না, কোনো কারণ নাই, কিন্তু কাকা বাবু আমি তো সেই ছোটবেলা থেকে আপনাকে কাকা বলে ডাকি না। আগে তো ডাকতা কাকা, এখন আবার লগে একটা বাবু লাগায় শুরু করছো কাকা বাবু, এরপরে কইবা মেসমশাই জ্যাঠামশাই, এইগুলি শুরু করবা। তার চেয়ে তুমি আমারে মিয়া ভাই কই ডাকো, ঠিক আছে? আমার মুখ দিয়ে কাকা বাবু ছাড়া মানে কাকা ছাড়া অন্য কোনো শব্দ বাইর হবে না কাকা বাবু, আমি পারবো না। নাজমুলের ভাই তো, বদ কম না। এখন কও যে তোমার বিজনেসটা কি? কাকা বাবু বিজনেসটা খুব ছোটখাটো, মানে ছোট বিজনেস, কিন্তু আয় রোজগার কাকা বাবু অনেক বেশি মাশাআল্লাহ। আরে ঘোড়ার ডিম, সবই তো বুঝলাম। বিজনেসটা কি? হ্যাঁ বুঝছি, ভালো পাঞ্জাবি পরছো, এখন বিজনেসটা কি সেটা বলো। সেটা এখন আপনাকে বলতে চাইছি না, আপত্তি আছে কাকা বাবু, পরে বলবো। আমি এখন যাই, আমাকে খুব জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আল্লাহই জানে, সোরা কারবারি টারবারি কিছু নাকি? হরিপদ বন্ধু আমার, হাই, আসসালামু আলাইকুম। আরে নুরু বন্ধু, তুই এতদিন কইছিলি? মাত্র তো 12টা দিন বন্ধু, হ্যাঁ মনে হচ্ছে অনেক দিন না? হ্যাঁ বন্ধু, জন্মের পর থেকে তুমি এই প্রথম অনেকদিন বাইরে রইলা। এখন তো বন্ধু বছরের ম্যাক্সিমাম টাইম আমি বাইরে বাইরে থাকবো, মানে ট্যুরে থাকবো আর কি। শুধু মাঝে মধ্যে এখানে ছুটি কাটাতে আসবো গ্রামে। ও বন্ধু, তুমি কি কোনো চাকরি টাকরি পাইছো? না চাকরি না, বিজনেস বিজনেস। আই স্টার্ট এ ভেরি ভেরি গুড বিজনেস। বুঝছা? কিসের বিজনেস বন্ধু? সেটা তো বলা যাবে না বন্ধু, ইন টাইম বলবো তোমাকে, এখন বলা যাবে না। এখন তুই আমার বলতো, তুই আমার কাছে কত টাকা পাস বাকি পাইতি না? আচ্ছা বন্ধু, তোমার কাছে কিন্তু আমি কোনোদিন বাকি বকরা নিয়ে কথা বলছি? হ্যাঁ বন্ধু, এই তোমার বিজনেসটা কি একটু বলো তো বন্ধু। আমি বন্ধু আমি তোমাকে বলেছি ইন টাইম বলবো, বলেছি না? এখন টাকা 100 রাখো। আরে বন্ধু, আমার তো বাকি বড় জোর 15-20 টাকা, এই 100 টাকা রেখে আমি। এটা অ্যাডভান্স, এখন তো বাকি বারটা বন্ধ, সব অ্যাডভান্সে খামো। নাও নাও, গিভ মি 1 কাপ অফ টি প্লিজ। লং লং টাইম নো টি ফ্রম ইউর স্মল শপ। আচ্ছা বন্ধু, ওই 1 কাপ অফ টি তো বুঝলাম, কিন্তু যে আগে পরে কি বললা এটা তো আমি মানে লং লং টাইম নো টি ফ্রম ইউর স্মল শপ মানে হলো দীর্ঘদিন আমি তোমার টং দোকান থেকে কোনো চা খাইতেছি না, বুঝছো? টং দোকানের সঠিক ইংরেজিটা আমার জানা নাই, তবে আমার ইংরেজি গান যতদূর বলে সেটা স্মল শপই হবে। ভাই রে, তোর ইংরেজি বিদ্যার ভাষা শুনে আমি অনেকদিন আগেই কইছিলাম একদিন তোর মেলা উন্নতি হইব। এখন দেখ আমার কথা কি সুন্দর করে ফুইলা যাইতেছে, দেখ। ভাবি, হ্যাঁ, দিন 15 বাদে আমি আবার আসতেছি। আই মিন আফটার 15 days আই এম কামিং অ্যাগেন। ততদিনে আশা করি তোমার হাতের বেলার টাকাটা জোগাড় হয়ে যাবে ইনশাল্লাহ। শোন, তোর বিজনেস ভালো মতো হইতেছে, এইটাই বড় কথা। আমি এখন বালা দিয়ে কি করুম ক? আরে কি দরকার আছে, ভালো দরকার আছে। তোমার হস্তবালা বিক্রি করে আমি জীবনে ফার্স্ট টাইম বিজনেস স্টার্ট করছি। যদিও সেই বিজনেসে আমি কিছু করতে পারি না, ধরা খেয়েছি, সেটা ডিফারেন্ট কেস। কিন্তু ভাবি, যে অভিজ্ঞতা আই মিন যে এক্সপিরিয়েন্সটা আমি গেদার করছি না, সেটা আমি আমার এই জন্মে বলতে পারবো না। দুই এক জায়গায় ধরা না খেলে জীবনে কিছু শেখা যায় না। নুরু, তোর ভাবির একটু ক না, তোর নতুন বিজনেসটা কি ক না একটু। সেটা তো ভাবি এখন বলা যাবে না। ইন টাইম আমি তোমার বলবো, বিষয়টা খুবই টপ সিক্রেট, ভেরি ভেরি টপ সিক্রেট। পট সিক্রেট? পট সিক্রেট কি? ওরে
ফট সিক্রেট না, ফট সিক্রেট হচ্ছে টপ সিক্রেট। টপ সিক্রেট মানে অতি গোপন বিষয় আশয়কে বলে টপ সিক্রেট। আমি তোমার ইন টাইম বলবো বলছি তো। নুরু, আমার না এখন খুব শুনতে ইচ্ছা করতেছে। আচ্ছা ভাবি, সবার আগে তো তোমারই বলবো। তুমি ছাড়া কে আছে আমার, কারে বলবো বলো? বাট এখন তোমারে কিছু টাকা দিতেছি, এই ধরো 1000 খানেক আর কি। টাকাটা তোমার কাছে রাখো, যখন যা ইচ্ছা করে ভালো মন্দ খাইবা। নাও। 1000 টাকা? এত টাকা দিয়ে আমি কি করব? আরে কি আশ্চর্য কথা, কইছি রাখতে, রাখো রাখো রাখো। যখন যা ইচ্ছা করে খাইবা, ভালো মন্দ খাইবা, ফল ফ্রুট খাও, নিজের দিকে তাকাও একটু। আমি তো মায়া মানুষ, ঘর থেকে বাইরে হই না, সারাদিন ঘরে থাকি। টাকা দিয়ে আমি কি করব ক? তোমাকে বলছি রাখতে, টাকা রাখো। আর বাদ বাড়াও, যাও আমার জন্য বাদ বাড়াও, আমি গোসল গা ধুয়ে আইতেছি। যাও বাদ বাড়াও। তোর কাছে আমার মনের কথা। একটা কথা বলতাম। একটাই বলবা না বেশি বলবা? শেফালি কি বিয়ের বয়স হয়েছে না হয় নাই? তোমার কি মনে হয়? একটা কথা তো বলা হয়েছে নাকি হয় নাই? যে কথা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। তোমার মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে না হয় নাই? শেফালিয়ান কই? কি জানি, সে কই যায় তা আমি জানি না। জানানোর চেষ্টা করলে তো জানবা। তোমার মাইয়া যে মুখে মুখে তর্ক করে, গায়ে পড়ে এসে ঝগড়া করে, তার সাথে আমি কথা কমু কোন সাহসে? সে ঝগড়া করে না তুমি করো? তোমার মাইয়ার লগে ঝগড়া করার ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা আমার দুনিয়াতে পাঠায় নাই। যজ্ঞা, যেটা জিজ্ঞাতেছিলাম সেটার উত্তর দাও। তোমার মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে না হয় নাই? কি হইল? ভাত খাইছি তো। শুনো, যদি মনে হয় তোমার মাইয়ার বিয়ার বয়স হয়েছে তাহলে বিয়ে দানের ব্যবস্থা করো। আর যদি মনে হয় সে এখনো দুধের বাচ্চা, আরও 8-10 পরে তার বিয়ে দেওয়া যাব, তাহলে যেমনি আছে অমনি থাক। আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? তুমি যা কইলে তাই সই। আমি কি কইলাম? ও, তুমি কিছু কও নাই? শুনো, আমার লগে বকবাজি করবা না, কয়ে দিলাম। করবো না। সময় মতো মায়ের বিয়ে না দিলে যখন গ্রামের চারদিকে বদনাম ছড়াইবো তখন কিন্তু আমার দোষ দিতে পারবা না, কয়ে দিলাম। আমি কিচ্ছু জানি না তখন। জ্বালাইয়া প্রেমের বাতি মনের মাঝে থাকরে, দাও না দেখা আমারে। আমি কি জিজ্ঞেস করলাম? দাও না দেখা বন্ধু আমারে। দরকার আছে, দরকার না থাকলে কি আমি জিগাইনি? কি গো, নুরুল হুদা ভাইয়ের না আজকে আসনের কথা? তোমার জামাই রেডিওর গান শুনতে শুনতে কই জানি হারায় গেছে, কোনো সুন্দরীর ভাবনায় ডুবে আছে হয়তো। তোমার কথা আমার কানে যাবে না। রুম্মান, মুখে যা হয় তাই কইস না তো। তোর দুলাবের মতন ভালো মানুষ আজকালকার দুনিয়ায় কয়টা আছে? হ্যাঁ কি গো, শুনছো আমি কি জিগাইলাম? এই কি জিগাই আমি? গান শুনতে শুনতে কই হারিয়ে গেছো? তুমি আমারে জিগাইতেছিলা যে নুরুল হুদা কবে আইব, ঠিক না? রুমান রে, দেখছস মানুষটা কি শিয়ানা, গান শোনার বান ধইরা ঠিকই শুনতেছে আমরা কি কি কইতাছি। তোমার জামাই আসলেই একটা শিয়ানা, যেদিন ঠেকবা টের পাইবা। ফালতু কথা কবি না তো রুমান। কি গো, নুরুল হুদা ভাই আজকে আসনের কথা? হ্যাঁ, নুরুল হুদা তো আসনের কথা।
বাড়ি এসে যখন মনে দু একদিন থেকে আইব কেন লোদরে দেখি করবা না মানে কিছু ভালো মন্দ রান্না করতে চাইছিলাম আর কি। তো রান্ধো আমরা আছি না, আমার ছোট গিন্নি আছে না, আমার ছোট গিন্নির জন্য নালে একটু পোলাও মাংস রান্ধো। এত পিরিত ভালো না সাপুরিয়া। পিরিতে ভালো না লটকি পিরিতে ভালো না, ওর পিরিতির আগুন জ্বলে যদি গুণ ঘর পুরে হয় চাই। রে কোথায় গেলি বাবু আমার মনের মানুষ তাই। দেখা বন্ধু আমারে টাকা তো খালি আইলে এলো না, টাকা কোত্থেকে আইলো কেমনে আইলো সেটা জানা দরকার আছে। ও বলছে না কথাটা সময় মতো ইন টাইম জানাইবো। কি জানাইবো ইন টাইম? আবার কি ওটা খায় না পরে? তোমার না খালি খোসা খোসা মারে মারে কথা করার অভ্যাস। ও ভাইজান দিন পরের উপর আমি আসতেছি তো আবার, তখন বুঝাই কমুন। কে এখন কইতে তোর সমস্যাটা কি? ভাইজান মানে বিজনেসটাকে পুরোপুরি একটু গোছায় লই এরপর কমু। অগোছালো অবস্থা কি কই না কই। হ্যাঁ এখন কথাটা কওয়া যাবে না, পট সিক্রেট। কি সিগারেট? সিগারেট কইছি নাকি? কইছি পট সিক্রেট, পট সিক্রেট। ও মূর্খ মাইয়া মানুষ নিয়ে একটা মুসিবত। নিজে কিছু না জানলে আর একজনের মূর্খই মনে হয়। দূর ভাবি, এটা ফট সিক্রেট না, টপ সিক্রেট, টপ সিক্রেট। ও কইলাম তো পট সিক্রেট। টপ সিক্রেট। ও তাহলে তো আমি ভুল করছি ভাই। অসুবিধা নেই, মানুষের বলা সবারই বলা ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। শোনো আমি কিন্তু আজকে বিকেলে আবার চলে যাবো। আইজি যাবি গা? উপায় নাই, বুঝো না, বিজনেস তো বিরাট বিজনেস, একদিন যদি না থাকে অনেক লস হয়ে যায়। ও লস হলে তাহলে থাকানোর দরকার নাই, তুই যা, আমি তোর ভাইরে বুঝাই কমনে। বুঝাই কই আর আমি একটু হরির দোকান তো ঘুরি আই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। পট সিক্রেট, টপ সিক্রেট, পট সিক্রেট। অসময় ডাকলা কেন? আমি চলে যাবো না, যাওয়ার ডেট তো আমার। ও কিছু বলবো না। আবার কবে আসবা? এই ধরো যে আফটার ওয়ান ফোর্টনাইট মানে 15 days, 2 week, 15 দিন বাদে আবার চলে আসবো। আমার মা আব্বারে আমার সম্বন্ধের জন্য ছেলে দেখতে বলছে। তোমার বাপ মা তোমার সম্বন্ধ দেখার আগে আমার বিয়ের প্রস্তাব তোমার কাছে চলে যাবে, নো চিন্তা। আমি আশা করতেছি only 1 year, মানে 1 বছরের মধ্যে আমি সব কিছু গুজরাজ করে ফেলাম ইনশাআল্লাহ, তুমি চিন্তা করবা না, ঠিক আছে? কখন যাবা? একটু পরে চলে যাও। ঠিক আছে যাও, আমি এবার কাজ দেখে আসি। যখন দূরে চলে যায় না, তোমার কথা খুব মনে হয়, খুব মনে পড়ে তোমার কথা। আমার মানে তোমার কথাটা যখন মনে হয় না, তখন কলজার ভিতরটা খুব সফটলি ইনোসেন্টলি আমার ভিতরটা, মানে কলজার ভিতরটা কিরকম হয়ে যায়, মানে কি জানি হয়ে যায়, বুঝছো? আল্লাহ 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 আল্লাহ, কাঁদা, ডোন্ট ক্রাই সেপু, কাঁদা না। I love you, so I miss you. No love, no miss. After 1 year,
when we are in marriage, then no miss, no miss. সাফল্য 1 বছর বাদে যখন আমাদের বিয়ে হইব, আমাদের বিয়ে হওয়ার পর থেকে আমাদের দুইজনকে একজনকে আরেকজনের কাছ থেকে কেউ কোনোদিন কাউকে ছুটে রাখতে পারবো না ইনশাআল্লাহ। দূর হ, তোমার দেখা দেখি আমার চোখে পানি চলে আসছে। দূর হ, আমি কান্দি কেন? আমার চোখে পানি কেন আসছে? দূর আর তুই যাও, আমি কান্দি। মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রাজকুমার ভাই না? রাজকুমার ভাই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। দেখে মনে হচ্ছে না? অনেক ভালো আছি। এই লট অফ ভালো। কই যান? আমি জৌথপুর, আমার ওস্তাদের বাড়িতে। ও সিদ্দিক সাপড়িয়ার বাড়ি। সিদ্দিক? আচ্ছা আচ্ছা। ও, আপনি কই যেতেছেন রাজকুমার ভাই? ভাই ভাই, আচ্ছা বালক, আপনার নাম যদ্দূর সম্ভব নুরুল হুদা না? জি, কিন্তু বালক না তো, আমি তো যুবক। আপনি যুবক হন আর বালকই হন, যাই হন, আপনাকে আমি ইতিপূর্বে বলিয়াছিলাম যে রাজকুমার কখনো কোনোদিন কোনো সময় কোনোভাবে ভাই হয় না, হইতে পারে না, হওয়ার নিয়ম নাই। কিন্তু রাজকুমার বাবা, আমার তো একটা পয়েন্ট আছে। কি পয়েন্ট? আমার পয়েন্টটা কিন্তু ডেঞ্জারাস, আপনি কিন্তু ফেলা দিতে পারবেন না। আপনি যে পিতা যান, উনি কি রাজা? উনি তো রাজা না। ওনার ছেলে আপনি রাজকুমার হন কেমনে? আপনার নাম হয়েছে রাজকুমার, বুঝছেন? আমার নাম যেরকম নুরুল হুদা, সেরকম আপনার নাম রাজকুমার। আমার নামের শেষে যেরকম নুরুল হুদা ভাই শুনেন, এই যে নুরুল হুদা ভাই বলন যায়, আপনারা সেরকম রাজকুমার ভাইও বলন যায়। কোনো অসুবিধা নেই। অসুবিধা না, অসুবিধা নাই। কি অসুবিধা কোন আপনি? আমার পিতা বাস্তবে কি একজন রাজা, আমি উত্তরাধিকার সূত্রেই রাজকুমার। বলেন কি? তিনি কোন রাজ্যের রাজা? কোন রাজপরিবারের সদস্য আপনারা? রাজ্যটা অবশ্য এখন আমাদের হাতে নাই, তাতে অবশ্য অসুবিধারও কিছু নাই। রাজ্য ছাড়াই আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমার পিতা অন্ধ রাজবংশের বর্তমান প্রতিনিধি, তাহার একমাত্র উত্তরাধিকার আমি। অবশ্য যদিও আমার একটি ভাই আছে, সে লাফাঙ্গা হয়ে গেছে, বাবা তাহাকে উত্তরাধিকার মানেন না। সেই জন্য বালক, এখন হইতে আমাকে শুধুই রাজকুমার বলিবেন। কি মনে থাকিবে? জি জি, এখন থেকে মনে থাকিবে ইনশাআল্লাহ। তো রাজকুমার সাহেব বলা যাবে? যাবে। আপনার পিতা যান মানে রাজা সাহেবকে একবার দেখা যাবে? মানে দুই চোখে সম্ভব দেখা? খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি, ভাবি সাহেব, আমি চলে আসছি তো। উস্তাদ, ভাবি চলে আসছেন, খুব ভালো করছেন। এখন ঘরে যে শুয়ে থাকেন। উস্তাদ কই? বাড়িতে নাই। কই গেছে? কই গেছে তা যে না, আপনার দরকার থেকে আপনি আসছেন, যান শুয়ে থাকেন। না না, উস্তাদ কখন ফিরবে আর কি? কখন ফিরবে? কোথায় গেছে? রাত হইব। রাত হইব মানে কোথায় গেছে যদি বলতেন ঠিকানাটা আর কি। আমি ঠিকানা কইলেও হেনে যাবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, যাবো, ওস্তাদের সঙ্গে একটু দেখা করে আসবো আর কি। কোথায় গেছে বলেন? আজব তো। আর আমি ওস্তাদের সঙ্গে এখন দেখা না করে কি করবে এখানে, বলেন না আপনি আমারে। এখানে আপনার কি
কিছুই করার দরকার নাই। আপনি আসছেন, যান শুয়ে থাকেন, খাওয়ান দাওয়ান যদি না হয় কন, আমি খাওয়ান দিতেছি। হমনি আমার জন্য আপনার কিছুই করার দরকার নেই, আপনি শুধু আমার ওস্তাদটা কোথায় গেছে শুধু একটা অ্যাড্রেসটা আমার একটু লিখে দেন, তাইলে আমার চলবে প্লিজ। লিখে দিতে পারবো না, যান রামগঞ্জ জাবেদ সিনেমা হলে যান, 6টা থেকে 9টার একটা টিকিট কেটে ঢুকে পড়েন। ওস্তাদকে ডিসি নাকি রিয়েল স্টলে বসবো? হাই মোর খোদা, এত বক বক করেন কেন? ভাল লাগে না। ওস্তাদ তো ডেঞ্জারাস প্রেমিক মানুষ, এ ভেরি সিরিয়াস অ্যান্ড রিয়েল লাভার ম্যান। 5 লাখ টাকা, আর সোসলা টিনের ঘর বানাইতে আমার ধরো খরচ হবে 3 লাখ, আর এরপর একটা হুন্ডা, বাবা হুন্ডা যাইবে ধরো বড় জোরে 1 লাখ, আর বাকি থাকলো কি পুকুর একটু বড় দিয়ে কাটবো, বড় পুকুর কাটাতে হাইয়েস্ট খরচ হবে আমার 1 লাখ। তাহলে কত হইলো? জমি 5, সোসলা টিনের ঘর 3, 5 3 8, 1 লাখ টাকা হুন্ডা 9, আর হইলো পুকুর হইলো 1 লাখ, মানে 10 লাখ। আরে মিলে গেল কেমন? 10 লাখ, পুরো 10 লাখ। অসুবিধা নেই 10 লাখ টাকা। আরে শব্দ নেই, হ্যাঁ না এখানে তো শব্দ হবে না, খালি কলসি আছে বেশি। এই কলসি তো খালি না, ভিতর সব নোট 2 টাকা 5 টাকার নোট, আর তো নোট হচ্ছে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকার নোট। আমার নামিয়া নীরলে বসিয়া তোমারে যতনে গড়ল বিধি, মরিব মরণে তোমারে বিহনে, তোমার জীবনে না পাই যদি, না 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 না, থাকতে পারি না ঘরেতে প্রাণ সজনী, থাকতে পারি না ঘরে। রুমান, ও রুমান, ঘুমাইছ নি? রুমান ঘুমাই পড়ছিস নি রে? ঘুমাই পড়ছিস নি? রাত কটা বাজে? না ঘুমাই কি বসে বসে খুরমা খাজুর খামুনি? হাই হাই, তুই জানলি কেমনে? আমরা তো রামগঞ্জ থেকে ফেরনের পথে তোর লিগে খুরমা খাজুরি লইছি। এই যে ধরো। আমি তো জাদু জানি। আও ঘরে আও। আর এই যে আমার রাশের বোন জামাই আপনার স্বাগত আইছে। ও নুরুদা আসছে? নুরুদা আসছো? জি স্যার, আসছি স্যার। আচ্ছা কোন এলা? ও স্যার চলে আসছেন? ওই আমি তো আপনি যেখানে গেছেন সেখানে যাইতে চাইছিলাম আর কি। আচ্ছা আমি আপনার কাছে অ্যাড্রেসটা চাইলাম, কিন্তু আপনার কাছে যখন শুনলাম যে আপনি ভাবি সাহেবান্ডে লইয়া ওই ফ্রেজার ট্রিপে গেছেন, তখন আর আপনার ডিস্টার্ব করিনি আর কি। পেশার টিপ কি কয়? তোমার বই নেই বুঝছো, তোমার বোন এটা চিজ। আমরা গেলাম কই আর সে কয় আমরা বলে প্রেসার মাপতে গেছি। কি হইছে? মিয়া, আমি কি আপনারা কইছি উনারা প্রেসার মাপতে গেছে? কইছি কোন? আরে না আপনি এটা বলবেন কেন? আপনি বলছেন যে হয়েছে বুঝছি। ওই শাক দিয়া মাছ ঢাকানোর চেষ্টা করে না, শাকের ভিতরটা মাছ টক্কা দিয়ে বেরিয়ে গেছে। হয়েছে, যাও ঘুমাও যাও। আরে কই ঘুমাইতে যাইব? আগে কইতে হবে আমি প্রেসার মাপার কথা কইছি কি কই নাই কোন? আরে আমি বলছি যে ওনাদের কি গোরানাটা কইছেন সেটা তো সবাই শুনছে। এই রাত করে তোমার বোনের এই নাটক সিনেমা বন্ধ করতে কত। যাও। আপনার এই সরল ভাবধারা সাগরেতের শয়তানি আজকে আমি ছুটামু। এই নাটক সিনেমা আজকে শেষ দেখে সারুম কোন? চুপ করে আছেন কেন? কোন আমি এই কথা কইছি কি কই নাই? ঘরে লো। আরে আমার হাত ধরো তুমি। এর শয়তানি আজকে আমি শেষ দেখে সারুম কোন? চুপ করে আছেন কেন? কোন?
আমি ফেসার মামার কথা বলি নাই। আপনি কি কইছেন এটা আমিও শুনছি, হক গলে শুনছে। বেটা শয়তান কানি কোনখানকার। দেখেন, মুখে যা আসে তা কিন্তু বলবেন না। আপনি আমার উস্তাদির শালী আর আমার পরম প্রিয় ভাবি সাহেবের বোন, এই জন্য কিন্তু আমি আপনাকে রেসপেক্ট করি। রুমান রুমান ঘরে লতো, চল ঘরে চল। আরে স্যার আমার আজকে আপনার সত্য কথা কইতেই হইব। এত মিছা কথা কোন কেন? সত্য কথা কোন, কি কইছি কোন? বারবার তো আমি এই কথাই বলতে চাইতেছি যে আপনি বারবার যেটা কইতেছেন ওটা যদি আরেকবার কোন, আপনার মুখটা পাটার মধ্যে রেখে পুতা দিয়ে চাইতে দিমু। আপনি আমারে চেনেন? আমার নাম রুম্মান বেগম। রুম্মান উস্তাদ, উস্তাদ দেখছেন কিরকম একটা ডেঞ্জারাস কথা সে আমার কইলো। আমি একটা ইনোসেন্ট, এরপর নির্দোষ ছেলে, আর সে আমার এসব কি বলতেছে? সরল একটা ছেলে ভাইয়া মুখ দিয়ে যা আসে তাই বলতেছে। এটা কি বিচার উস্তাদ বলেন তো? বিচারের কথা রাখেন, আগে আপনি কোন। আমি কখন এই কথা কইছি? কোন কোন বলতেছি? আরে আপনি তো আমারে কথাই কইতে দিতেছেন না। আরে কথা কইতে দিতেছি না তাই এত কথা বলতাছেন। কথা কইতে দিলে যে কত কিছু বলতেন। বেটা শয়তান কোন দের চুপ চুপ করা। আরেকটা কথা যাও মুখে যা। না 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 যেতে পারবেন না উস্তাদ, আমার কথা আগে শুনতে হবে উস্তাদ। আমার কথা আমগো দোহাই লাগে, আমরাও গেছে আল্লাহর রাস্তায় আমি মাফ চাই। আচ্ছা ঠিক আছে বলো। আমি 2টা মিনিট সময় চাইছি। ঠিক আছে বলো। 2টা মিনিট আমার কথাটা শুনেন, তারপর যা খুশি আপনারা কোন। ঠিক আছে উস্তাদ, আমি ফেসার মাপার কথা বলি না। তাহলে কি বলছো? ফেসার টিপের কথা বলি নাই। ফেসার শব্দটা আমার মুখ দিয়া একবারের জন্য বাইর হয় নাই উস্তাদ। তা কি বলছো সেটা বলো। আমি জিজ্ঞেস করলাম ওনাকে উস্তাদ কই, উনি আমাকে বললেন যে সিনেমা দেখতে গেছে। হ্যাঁ, তো আমি যখন ধরে নিলাম যে আপনি এবং ভাবি সাহেব সিনেমা দেখতে গেছেন, মানে কি? মানে আপনারা একটা প্লেজার ট্রিপে গেছেন। প্লেজার ট্রিপ মানেটা বুঝাই কইতেছি। প্লেজার মানে হচ্ছে আনন্দ, আর ট্রিপ মানে হচ্ছে ভ্রমণ। 2টা মিলে কি দাঁড়াইলো? আনন্দ ভ্রমণ। হ্যাঁ, প্লেজার ট্রিপ বলছি, আপনারা এটা বানাইছেন কি ফেসার টিপাটিপি। আচ্ছা, কারো কোনো কথা না বোঝা না শুনে যদি কথা বলে, এইভাবে কুত্তার মতো বিহেভ করে, কি করা উচিত বলেন? না না না, আপনি বলেন ওস্তাদ কি করা উচিত? আপনারা ইংরেজি জানেন না, এটা কি আমার দোষ? আপনারা কেউ ইংরেজি পড়াশোনা করেন না, এটা আমার দোষ? না আমার দোষটা কোথায় উস্তাদ? না না বিচারটা করেন উস্তাদ। আমি কি করলাম? আমার মুখ দিয়ে শ্বাস না, এইভাবে কথা বলবে? এটা কোনো কথা হইলো? হ্যাঁ এই রুমান, তুই না বুঝে না শুনে একটা সহজ সরল মানুষ এমনি নাজেহাল করলি? হ্যাঁ আমি নাজেহাল করছি? আমি নাজেহাল করছি নাকি তুমি পেজে টিপাটিপির কথা কইে সব ঝামেলা লাগাইছো? এখন আমার দোষ দিতে যান যান ঘরে যান, সব পণ্ডিত যান যান যান। নুরু আসো ভাই, আসো আসো আসো, তুমি আসো। সব পণ্ডিত লেখাপড়া জানে না, কিছু জানে না। আমার নুরু ঘুম ভাঙছে? শুনেন, আমার না রাগ হইলে মাথা মতো কিছু ঠিক থাকে না, তখন কি কই না কই নিজেও বুঝি না। আমার উপর আপনি রাগ করেন না কইলাম। আপনি কোন আমার উপর রাগ করেন নাই? কি হইলো? কি কইলাম? আমার উপর এখনো রাগ আছে? কি হইলো? কথা কন না কেন? কোন আমার উপর আপনার কোনো রাগ নাই? জিনা রাগ নাই। এমন করে কইতেছেন, সুন্দর করে হাসি মুখে কোন। হাসি না আসলে তো আপনি জোর করে হাসন চায় না। এইটা অবশ্য আপনি খাঁটি কথা বলছেন। আমিও না জোর করে হাসতে পারি না, মনির বিরুদ্ধে কোনো কাজই করতে পারি না, এটা ভালো। তাই আমি ধরে নিলাম যে আমার উপর আপনার আর কোনো রাগ নাই। আপনি আমার মনে কিরম জানি, আমার একটু আকুন্দ রাগটা আসিল, এই কথাটা বলার পর একটা নাই রাগ পড়ে গেছে। ধন্যবাদ। ওয়েলকাম।
তাইলে আমার একটা কথা রাখবেন। বলো না, কি কথা বলো। পারলে আস্তে আস্তে এই সাপ খোপর নিয়ে বাটপাড়ি ব্যবসাটা ছাড়িয়ে দিন। আরে মুনিয়া, ওরে সন্তোষ কুমার, তোদেরকে আজকে নিয়ে যাব দূর দূরান্তে, মাঠ ঘাট পেরিয়ে তোদেরকে নিয়ে যাব 7 সাগরের পারে। কই নুরুদা, নুরুদা, আসো 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 আসো। আমার ওস্তাদ আমার নাও, আস্তে আস্তে। কুলসুম, এবার 1 সপ্তাহ ট্যুর, বুঝছো? রুম্মান, বিবি রুম্মান, আসো। তোমার আপামনির একটু দেখে রেখো, বুঝছো? আর আমারে কে দেখে রাখবো? আরে তুমি তো তুমি, হ্যাঁ, তোমার এক ধমকে আর এক চমকে দুনিয়া উথাল পাতাল হয়ে যায়। কালকে রাইতে তো আমাকে ধরে কুর্নি করে ফেলাইছিলাম। না ওস্তাদ, ওটা একটা মিস্টেক আছিল আর কি। ওই বিষয়ে এখন আমার আর কোনো রাগ নাই। তো চলেন ওস্তাদ, চলেন। ভাবি সাহেবেন আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপামনি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি তারা আপামনি আপামনি বলেন কেন? সে আপনার থেকে বয়সে কত ছোট না? ওস্তাদ ভাবি সাহেবেন, মানুষ শৈল্যে এবং বয়সে কিন্তু বড় হয় না, বড় হয় বুদ্ধিতে আর জ্ঞানে। উনি বুদ্ধিতে আর জ্ঞানে আমার সাথে কত বড়, যে কারণে আই অলওয়েজ রেসপেক্ট হার। মানে আমি সবসময় ওনাকে রেসপেক্ট করি আর কি। কাল রাইতে আপনার এই ইংরেজ কন নিয়ে কত কিছু হয়ে গেল। আমি না আপনারা কইছি যে আমার লগে ইংরেজ কইবেন না। এ তুই কি কস? নুরু ভাই কি সুন্দর করে ইংরেজি বলে, কই যেটা শুনলে একেবারে জুড়ায় যায়। নুরু ভাই, আপনি কিন্তু সবসময় ইংরেজিতে কথা কইবেন। আপনি ইংরেজিতে কথা না কইলে আপনার ভালোই লাগবো না। ঠিক বলছো ভাবি সাহেব, ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আই মিন ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা, মানে সব দেশে সব বিশ্বে এটা আছে। হ্যাঁ, তো ইংরেজিটাকে অবহেলা করা উচিত না। আমিও কখনো কিন্তু অবহেলা করি না, যে কারণে আমি সবসময় কিন্তু ইংরেজির মধ্যে থাকি। আই অলওয়েজ ইন প্র্যাকটিস উইথ ইংলিশ। নুরুল হুদা, বুঝছো? আমাদের নুরুল হুদা 1000-এ একটা পাইবা, বুঝছো? চলো চলো আসি। আসি ভাবি সাহেব, আহ্বানে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওস্তাদ, এবার কোন কোন জায়গা যাবেন, কোনো কিছু ঠিক করছেন নি? এইবার বেশি দূরে যাবো না নুরুলদা, কাছাকাছি থাকবো। এই ধরো টামটা, কেঁতুরি, তারপর লামসার হয়ে ভবের হাটে এসে শেষ করবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ভবের হাটে এসে ধরো যে আমি 2 দিন তোমার রূপবান আপামনির কাছে থাকলাম, তুমি এই ফাঁকে একটু বাড়ি থেকে ঘুরে আসলা, কি ঠিক আছে না? তাহলে তো খুবই ভালো হয়। এখন পাসাল হোক। ওস্তাদ, কামরূপ কামাখ্যার বিষয়ে যদি কিছু বলতেন, কবে যা মোটামুটি? নুরুল হুদা, সব বিষয়ে সবসময় আলোচনা করতে হয় না। ও ওস্তাদ, এই বিষয়টা বুঝি নাই আর কি ওস্তাদ, ভুলে গেছে। মানে কামরূপ কামাখ্যা এমন একটা জায়গা, বুঝছো, যে খুব দরকার না পড়লে এই বিষয়ে আলোচনা করাটা ঠিক না, বুঝছো না? ওস্তাদ, ভুল হয়ে গেছে আমার ওস্তাদ। ঠিক আছে, এখন পাসাল। ও ওস্তাদ, আরেকটা, এটা পার্সোনাল ম্যাটার আর কি ওস্তাদ। বলো বলো বলো, ভেরি পার্সোনাল ওস্তাদ। বলো বলো, ব্যক্তিগত আলাপ। বলো না। আপনি ভাবি সাহেবেনরে বেশি মহব্বত করেন নাকি ওই রূপবান আপামনিরে? আসলে ভালোবাসা একটা জটিল জিনিস, বুঝছো নুরুল হুদা, কিন্তু এই ভালোবাসাবাসি করতে আমার খুব ভালো লাগে। আমার তো মনে হয় যে দুনিয়ার ব্যাপক মানুষের একসাথে ভালোবাসা ফেলাই। তারপরে ওই কম বেশি বলে একটা কথা আছে না, মানে কোথায় কম কোথায় বেশি। আমি আসলে সবচেয়ে ভালোবাসি তোমার ওই মুনিয়া আর সন্তোষ কুমাররে, কারণ এই দুজন না থাকলে তোমার ওই রূপবান আপামনি আর ভাবি সাহেবান কাউরে আমি ভালোবাসতে পারতাম না। কবে এই সমস্ত ভালোবাসাবাসি ওই বেড়ার চিপা দিয়া পলায় যেত। সবকিছুর মূল হলো টাকা, বুঝছো? টাকা টাকা, ওই যে ইংরেজিতে বলে না, মানি ইজ পাওয়ার। But I want to say money is not everything.
কি আপনারা বলবেন টাকা না থাকলে মান নাই, সম্মান নাই, সুখ নাই, শান্তি নাই, এই তো বলবেন। কিন্তু না, আপনারা ভুল। এই জগতে, এই সংসার অনেকের টাকা আছে, অনেকেরই পয়সা আছে, সবার মনে কি সুখ আছে, শান্তি আছে? সুখ শান্তি অন্য জিনিস। সুখ শান্তি অন্তরে থাকিতে হয়, অন্তর থেকে আসে। আর অন্তরের যে সুখ সেটা কিসে আসে? যদি আপনার শরীর সুস্থ থাকে। তার মানে স্বাস্থ্য সকল সুখের মূল। এই বিষয়ে একজন ইংরেজ বিশারদ বলে গেছেন, ইফ ইউর হেলথ ইজ নট গুড দেন ইউর মাইন্ড ইজ নট গুড। তার মানে মনই সকল কিছু। হাজার শত কোটি টাকা খরচ করে কোনো লাভ নাই যদি মন ঠিক না থাকে। সকল কিছুর ঊর্ধ্বে হলো মন, আর সেই মন ভালো থাকে কিসে? যদি শরীর ভালো থাকে। কারণ স্বাস্থ্য সকল সুখের মূল। সেই স্বাস্থ্যকে কি করে সুস্থ রাখতে হয়, সেই জন্য দরকার কি? উপযুক্ত রোগের উপযুক্ত চিকিৎসা। এখন এই বিষয়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার ওস্তাদ, আমার গুরুজি, কামরূপ কামাখ্যা ফেরত ওস্তাদ পেয়ারেলাল সিদ্দিকী। আমি তার একজন নগণ্য ছাত্র মাত্র, আর কিছু না। বলতে পারেন শিক্ষানবিশ, এখনো দীক্ষা নিতেছি। তবে আসার কথা হইল এই যে আমার ওস্তাদ, আমার গুরুজি ওস্তাদ পেয়ারেলাল সিদ্দিকী কামরূপ কামাখ্যা ফেরত প্রতি অমাবস্যার রাতে তিনি একবার কইরা সেখানে যান। কোথায় যান? কামরূপ কামাখ্যায় যান। হি ইজ এ ভেরি 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 বিগ, সর্ববিশারদ। শুধু সর্ববিশারদ না, হি ইজ এ ভেরি ভেরি ফেমাস বিগ স্নেকিস্ট in this country. He is a very very honorable person. I must respect him, I must salute him. আসছেন আপনাদের সামনে one and only ওস্তাদ পেয়ারেলাল সিদ্দিকী। a big clap for it. মানুষের সময় অত্যন্ত মূল্যবান। আপনারা আমার এই শিষ্যের অনেক কথা শুনে আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছেন, সেই জন্য আপনাদের আমি আবরত নষ্ট থেকে সালাম জানাই। হিন্দু ভাইদের নমস্কার, আর মুসলমান ভাইদের সালাম আলাইকুম। এখন আপনারা দেখতে পারবেন সাপের খেলা, 2 সাপের লড়াই, এমনকি 3 সাপের লড়াই। সেই সাপের লড়াই দেখার জন্য আপনারা কি ভাই 2 করে টাকা দিতে পারবেন? পারবেন আপনারা? হ্যাঁ, জানি আপনারা পারবেন। কিন্তু ভাই, সাপের খেলা দেখানো আমাদের দেশে না, আমাদের পেশাও না। আমরা টাকার বিনিময়ে সাপের খেলা দেখাই না। এই সাপের খেলা দেখাইতে গিয়া আমি একটা আশ্চর্য ঔষধ লাভ করেছি। আমার কাজ হচ্ছে আমার সারা জীবন এই ঔষধ মানুষের হাতে হাতে পৌঁছায় দেওয়া। এখন আপনারা হয়তো বলতে পারেন, এই বটিকার বিনিময়ে আমার ওস্তাদকে টাকা পয়সা লইবেন? কি আমার ওস্তাদের বিনিময়ে কোনো টাকা পয়সা লইবেন না। এটাই হলো সত্য। আমার ওস্তাদের সবকিছু আছে, টাকা আছে, জমি আছে, সম্পদ আছে, সম্পত্তি আছে, স্ত্রী আছে, সংসার আছে, সব আছে। উচ্চবিত্ত হওয়া, প্রচুর টাকা পয়সার মালিক হওয়া, এটা আমার ওস্তাদের স্বপ্ন না। আমার ওস্তাদের একমাত্র চাওয়া আপনাদের মতো দুঃখে কষ্টে বেঁচে থাকা মানুষের কল্যাণ। কল্যাণ বলবেন, বলবেন যে এই ওষুধ এটা মানুষের কি কল্যাণে আসবে? না ভাই, আমার ঔষধ মানুষের ভাগ্য ফেরাবে না। আপনাকে গরিব থেকে বড়লোক অথবা বড়লোক থেকে গরিব করবে না। আপনার যে জমি, আপনার জমি জমা সংক্রান্ত কোনো মামলা এটা নিষ্পত্তি করবে না। যদি চ্যালেঞ্জে বলতে পারি, কেউ যদি বলে, তাহলে সে ভুল, সে প্রতারক, সে মিথ্যাবাদী। মানুষের কর্মই হচ্ছে আসল, কর্মনীতি হচ্ছে আসল নীতি। এখন হয়তো প্রশ্ন করবেন, কি কাজ আসে ঔষধ? আপনার বৃদ্ধা মা দীর্ঘদিন ধরে বাতের ব্যথায় ভুগছেন। অমাবস্যা পূর্ণিমার সময় সমুদ্রের জোয়ার ভাটার সাথে সাথে ওনার শরীর নিস্তেজ হয়ে আসে, অবশ হয়ে আসে। হাজার হাজার কোটি টাকা খরচ করেছেন, দেশ বিদেশে নিয়ে গেছেন, বড় বড় ডাক্তার, বড় বড় কবিরাজ, কোনো উপকার হয় নাই। উনি সুস্থ হন নাই, রোগ মুক্তি ঘটে নাই। আমার ওস্তাদ পেয়ারেলাল সিদ্দিকীর এই বটিকা এবং একটা গাছের শেকড় ব্যবহার করে দেখেন, আপনার বৃদ্ধা মা কি করে সুস্থ হয়ে উঠেন, কি করে তিনি রোগ মুক্তি লাভ করেন। এখন তো প্রশ্ন করবেন, শুধু কি বাতের ব্যথার জন্য এই মহৌষধ? জি না ভাই, জি না। 101টা রোগের মহৌষধ এই বটিকা। আমাশয়, পিত্তাশয়, অম্লশূল, পিত্তশূল। উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, মাথার ভিতরে চিনচিন করে, অল্প একটু হাঁটলেই আপনি দুর্বল হয়ে পড়েন। আপনার বেখাউস, চুলকানি, একজিমা, যত রোগ আছে সব রোগের মহৌষধ এই বটিকা। আপনার রাতের বেলা আপনার ঘুম হয় না, আপনার সকাল বেলায় আপনার শরীর দুর্বল দুর্বল লাগে, দুপুর বেলা আপনার খাইতে রুচি হয় না, আপনার সন্ধ্যার সময় মন খারাপ হয়ে যায়, এমনকি সন্ধ্যা না হইতেই আপনি ঘুমে ঢলিয়া পড়েন। তার জন্য হচ্ছে এই মহৌষধ। লাগবে? আমার ওস্তাদ পেয়ারেলাল সিদ্দিকীর এই দাওয়াই খেয়ে উপকার পাননি এমন কেউ কি এখানে আছেন? চাচা,
হ্যাঁ নাই 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 যদি কেউ থেকে থাকেন, যদি কেউ সাহস করে আমাকে বলতে পারেন, আমি আজীবন তার গোলাম হয়ে যাব, সারা জীবন তার গোলামি খাটবো। যাবতীয় দেহজ ও মনোজ রোগের চিকিৎসার জন্য সুদূর কামরূপ কামাখ্যা পর্যন্ত এই দাওয়াইয়ের খ্যাতি রয়েছে। এই যে ওষুধ, এই যে ওষুধ, এই যে দাওয়াই, এটা 101টি রোগের সমাধান করে দেবে। যার যার লাগবে জায়গায় দাঁড়িয়ে আওয়াজ করবেন, এই ওষুধ আপনার কাছে পৌঁছে যাবে। এই যে ঔষধ, এই ঔষধ সেবনের পর আপনার শরীর হবে রোগহীন, ব্যাধিহীন, আপনার মন হবে চাঙ্গা, ফুরফুরে, সতেজ, ফ্রেশ অ্যান্ড ক্লিন। সবাই মনে রাখবেন ইংরেজি ভাষার সেই মহান উক্তি, হেলথ ইজ ওয়েলথ, মানে স্বাস্থ্য সকল সুখের মূল। লাগবে কেন ভাই? এইখানে লাগবে, এইখানে বলে লাগবে, জায়গায় দাঁড়িয়ে আওয়াজ দিবেন, পৌঁছে দেবো। স্বয়ং কামরূপ কামাখ্যার গুণ সমৃদ্ধ আশ্চর্য মহৌষধ। আছেন কেউ? আছেন? লাগবে, এই যে এখানে একবার চলেন। ওস্তাদ, হ্যাঁ একটু জিরে লই না। জিরে চাও? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে বসো। বই ধরে গেছে ওস্তাদ। আপনি একটা জিনিস খেয়াল করছেন নি? আমগো আয় রোজগার যেভাবে দিন দিন বাড়িয়ে চলতেছে, খেয়াল করছেন? মাশাল্লাহ বলো, মাশাল্লাহ বলো। মাশাল্লাহ। শোনো নুরুলদা, এখন তো আমাদের সিজন, জি ওস্তাদ। চারিদিকে ধান টান উঠছে, মানুষের হাতে টাকা পয়সা আছে, বুঝছো? না ওস্তাদ, আমার মনে হইতেছে কি ওস্তাদ, লোক মুখে আমাদের ওষুধের গুণাগুণ দিন দিন চারিদিকে ছড়াই পড়তেছে ওস্তাদ। আরে বাজে কথা বলো না, বুঝছো? ওষুধের গুণাগুণ না ওস্তাদ, কখন কিসে কার কোনটা ফল লাভ হবে এটাকে আমরা আগে থেকে বলতে পারি নাকি? আমি একটা জিনিস খেয়াল করছি যে তোমার ক্যানভাসিং খুব ভালো। ইংরেজিতে যেটাকে তুমি গুড বলো, ভেরি 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 ভেরি। কিন্তু তোমার একটা বিষয় আমার আপত্তি আছে। কি ওস্তাদ? তুমি ক্যানভাসিং এর সময় যখন তখন কামরূপ কামাখ্যার কথা বলো। ওস্তাদ মুখ দিয়ে চলে আসে আর কি। ওস্তাদ কোনো সমস্যা হয়েছে নাকি? কি শোনো, কামরূপ কামাখ্যা হলো একটা জটিল ও কঠিন জায়গা। ওই জায়গাটা আমার কাছে পুণ্যস্থানের মতো, বুঝছো? যখন তখন যেখানে সেখানে ওই নাম নেওয়া ঠিক না। ওস্তাদ আমি এখন থেকে এই বিষয়ে খুব সাবধান থাকবো ওস্তাদ। ওস্তাদ এই অমাবস্যা কি আপনি কামরূপ কামাখ্যা যাবেন না? আচ্ছা ওস্তাদ, এই কামরূপ কামাখ্যার নামটা নিলে আপনার মুখে আমি চিকন করে একটা হাসি দেখি, এর অর্থটা কি স্যার? শোনো, ওই জুগিরহাটের কামটা তাড়াতাড়ি সেরে তুমি যাবা ভবানীগঞ্জ, আর আমি যাবো ভবেরহাট। 2 দিন পরে তোমার সাথে আমার দেখা হবে জগৎপুর, ঠিক আছে? তাহলে কাল থেকে আমার 2 দিন ছুটি স্যার। চলো তাড়াতাড়ি জুগিরহাট যাইতে, বুঝতো? আমার দূরবেন না স্যার। জননী কি আছেন গো? আমি অন্ধ রাজকুমার। রাজকুমার বাবা আসছেন যে, আসেন বসেন। আপনি একটু আমার পাশে বসেন, তাহলেই চলিবে। আসলে আমি এই পথ দিয়ে গমন করিতেছিলাম, আর ভাবিলাম আমার জননীর সঙ্গে একবার দর্শন দিয়া যায়। ভালো আছেন গো জননী? সে আর আসে নাই, এই জন্য মন খারাপ।
না না বাবা, এমনি চাইলেই কি আর মন ভালো থাকে? জানুনি, আপনার বাবার শরীরটা তো বড়ই খারাপ। তিনি চলিয়া যাইবার পর আপনার যে কি হইবে আমি সেইটাই ভাবিতেছি। আমার কিছু হইব না রাজকুমার বাবা, কিছু হইব না। আমার জন্মই হয়েছে জীবনটার এই অন্ধকারের মধ্যে, কষ্টের মধ্যে দিয়ে টানে লই যাওয়ানোর জন্য। বাবা আমার কথা বাদ দেন, আপনি কিছু খাইবেন নি? আপনার এগুলো শরবত করে দিই। জননী, আপনাকে আমি একটা কথা পূর্বেও বলিয়াছিলাম। কোন কথাটা রাজকুমার বাবা? রাজকুমার কখনো কোনোদিন কোনোভাবে কারো বাবা হইতে পারে না, হয় না, নিয়ম নাই। হয় সে রাজকুমার, নয় সে বাবা, যে কোনো একটা দুইটার। জি জি বাবা, কিন্তু বাবা রাজার ছেলে যে রাজকুমার, তারই তো সবাই রাজকুমার বলে ডাকে না? জি জননী, আমিও রাজার ছেলে রাজকুমার। কি কন? জি জননী, এটা সত্য জননী। কালের আবর্তে হয়তো আমাদের রাজ্য নাই, কিন্তু আমার আব্বা হুজুর এখনো নিজেকে রাজা বলিয়েই মানেন, বিশ্বাস করেন। আমার একটা ভাই আছে, সেও রাজকুমার, সে লাফাঙ্গা হয়ে গেছে, সে বরবাদ হয়ে গেছে। যেহেতু বাবা তাকে মানেন না, সেহেতু পরবর্তী রাজকুমার আমি জননী। ও আচ্ছা। রূপবান বেগম, আমার বয়স যেহেতু নিতান্তই কম, আপনি ইচ্ছা করিলে আমাকে শুধু রাজকুমারও ডাকিতে পারেন, আমি কিছু মনে নিব না। না না বাবা, আপনি আমারে জননী বলে ডাকেন, আমি আপনার বাবা বলেই ডাকবো। আপনি না হয় আমাকে শুধুই রাজকুমার ডাকিলেন, আর আমি আপনাকে শুধুই রূপবান ডাকিলাম। আপনার যা খুশি আমারে ডাকতে পারেন, কিন্তু আমি আপনারে বাবা বলেই ডাকবো। ও, আমার ধারণা অদ্য রাত্রিকালীন সময়ে তিনি না আসিলেও কল্য প্রভাতে তিনি অবশ্যই আসিবেন। জি বাবা। এইবার আসিলে জননী আপনি তাহাকে সরাসরি বিবাহের কথা বলিবেন, চাপ দিবেন। কোনো টালবাহানা করিলে বলিবেন যে আপনার গর্ভে তার সন্তান। কিন্তু বাবা এটা তো সত্য না। আপনার সঙ্গে সিদ্দিক সাহেবের বিবাহ হওয়াটা জরুরি জননী, নইলে আমি আপনার সমূহ বিপদ দেখিতেছি। যেই কোনো সময় বড়সড় বিপদ ঘটিয়া যাইতে পারে। শুনেন, আপনি তাহারে বিবাহের জন্য চাপ দিবেন, বলিবেন এই সন্তান গর্ভে ভর হইবার আগেই তুমি আমারে বিবাহ করো। এইটা আমি পারুম না বাবা। তোমাকে পারিতে হইবে রূপবান, তোমাকে পারিতে হইবে, নইলে তুমি অনেক কিছু হারাবা, অনেক কিছু। সমাজ, সংসার, মান, ইজ্জত, আত্মীয় স্বজন, সব হারাবা, সব। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ আমার তো আর কিছুই নাই, তুমি আমার আর কি শেষ করবা কও তো? আমি কারো কিছু শেষ করি নাই রূপবান, তোমারও কিছু শেষ করি নাই। শেষ করো নাই, শেষ করো নাই, ধ্বংস করছো তুমি আমারে। আমি প্রত্যেকবার কসম কাটি, তোমারে আর আমার বাড়ির ত্রিসীমানায় ভিড়তে দিব না। তোমারে দেখা আমার হে কসম যে কই যায়, পারি না। তুমি আয়া তোমার মতো করে আমার দখল কইরা নাও। বারবার আমি হাইরা যাই, বারবার হারি। এটারে হার কয় না, এটা হলো জিত, ভালোবাসার জিত। জননী তো মনে হইতেছে এক কঠিন দুঃখ যন্ত্রণায় দিনাতিপাত করিতেছেন।
আমার এই যন্ত্রণার কোনো শেষ নাই বাবা। একদিন হয়তো গলায় দড়ি দিয়ে আমার এই দুঃখ যন্ত্রণার শেষ টানতে হইব। আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই। আরে আন্ধারাজ কুমার, কই যান সিদ্দিক ভাই? তা আন্ধারাজ কুমার তুমি সুধারাম থেকে কবে ফিরলা? এই তো এই এক দিবস এক রাত্রি যাপন করিয়েই চলে আসছি। আপনি কেমন আছেন সিদ্দিক ভাই? ভালো ভালো। তা এখন কই যেতেছো? আমি ওই ভবেরহাট থেকে আসছি, পিয়ারাপুরে গমন করিতেছি। তো ভবের হাটে কি কাম তোমার? না সিদ্দিক ভাই, কোনো হাটে বাজারেই আমার কোনো কাজ নেই। আমি আন্ধা রাজকুমার। আমি ওই যে কোনো জায়গায় যে কোনো হাটেই ঘুরিয়ে বেড়াই। আপনি কি ভবেরহাট যাইতেছেন? হ্যাঁ, ভবের হাট বাজার ছোট হলেও আয় রোজগার খারাপ না। তো যান। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, ওই যাওয়ার সময় তোমার গজলটা একটু ভাসতে ভাসতে যাও। না সিদ্দিক ভাই, এখন ভাব নাই। ভাব ছাড়া তো গজল আসে না। ভাব ছাড়া গজল আসে না না? আচ্ছা ঠিক আছে, যাও, বিদায় হও, যাও যাও। শালা রান্দারাজ কুমার, হ্যাঁ শালা বহুত শিয়ানা মাল তুমি, হ্যাঁ শালার। রূপান, রূপান, আইসো না, চলো ঘরে যাই বলবো। তোমার তো ভালো উঠবে দিছে রূপান। হ্যাঁ, আমাদের লগে লগে ঘরে রেখেলাম। চল। বিসমিল্লাহ পড়ি ধরো। নুরুল হুদা ফেলিউর হইতে পারে না, সাকসেস ইজ মাস্ট। তুমি খালি ভাবি আমার জন্য একটু দোয়া করবা, মানে খাস দিলে আমার জন্য একটু স্পেশালি দোয়া করবা আর কি। হ্যাঁ, আর আগামীবার আসার সময় কি কি লাগবে আমারে বলে দাও। এই সোনো, পাউডার, লিপস্টিক, কাপড় চোপড় যা লাগে একটা লিস্টি করো। লিস্টিটা আমার হাতে ধরাই দিবা, আমি লিস্টি অনুযায়ী লয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার বাস। কাঁদতেছো কেন এই ভাবি? এই আরে কাঁদো কেন? কাঁদো কেন? চোখের পানি মাসো, চোখ মাসো, চোখ মাসো। কাঁদবা না, খবরদার কাঁদবা না। কাঁদানোর দিন শেষ, আমও কাঁদানোর দিন শেষ। সামনে শুধু সুদিন, সুদিন আমগো দিকে আগে আসতেছে ইনশাআল্লাহ। কাঁদবা না ভাবি, তোমার কাঁদতে না করছি না, কাঁদবা না। আর এবার ভাইজানের জন্য কিছু আনতে পারি না, টাকা টান পড়ে গেছিলো আর কি। আগামীবার আসার সময় এক জোড়া লুঙ্গি, এক জোড়া পাঞ্জাবি আর এক জোড়া শু লয়ে আসবে ইনশাল্লাহ। আর যদি টাকায় কুলায় একটা গড়িও কিনবে ইনশাল্লাহ। আবার কান্দে, তুমি কান্দবা না কইছি না তোমারে, কান্দো কেন? চোখের পানি মোছো। আর আমি একটু ঘুরে আসতেছি, হ্যাঁ ওর সঙ্গে একটু দেখা করে আসি। আর আর একজনের সঙ্গে একটু দেখা করতে হবে আর কি। আবার একদম পুরা মুজবা চোখ। আসো 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 না, আসো 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 আসো, চোখে রাখো। ভাইজান, শুনলাম নুরু নাকি ভালো ব্যবসার সন্ধান পাইছে। জানি না, বেশভূষা চালচলন দেখে তো মনে হয় ভালো কোনো ব্যবসা। আমি কত আগ্রহ নিয়ে জানতে চাইলাম, কিছু বললো না। একবার আমার কাছে কিছু টাকা চাইছিল, মনে হয় এই ব্যবসার জন্য। আমি দেই নাই, এই জন্যই বোধ হয় আমার মুখ খুলে কিছু বলে নাই। আমি যদি জানতাম যে ব্যবসাটা ভালো হইব, তাইলে ভাইজান আমি অবশ্যই টাকা দিতাম। ভাইজান জানগা নাকি? হ্যাঁ,
মাত্র 2টা দিনের জন্য আসছো? মাত্র বললা 2টা দিনে মাত্র বললা? এ লট অফ টাইম, 2 days মানে কি বলো? এই 2 days আমার কত ইনকাম হইতে পারতো জানো? 4 থেকে 5,000 টাকা। 2 দিনে 5,000 টাকা? কামটা কি তোমার? আর বলা যাবে না, ইন টাইম বলবো, ইন টাইম। আর কয়টা দিন থেকে গেলে কি হয়? ডার্লিং, নো ওয়ে থাকা যাবে না, অসুবিধা আছে, আমার টাইম নাই। কই কাম করো কি করো কিছুই বলো না, আমার বুঝে চিন্তা হয় না? সামনে যাতে চিন্তা করতে না হয় সেই ব্যবস্থাই করতেছি, বুঝছো? এবার লাখ না ফিরা কোনো উপায় নাই। ভাবির কাছে বালা নিছি না, সেই বালা অলরেডি ফিরে দিয়ে দিছি। হ্যাঁ, আর অনেক কিছু হইতে পারে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তুমি একটু ধৈর্য ধরো, অনেক কিছু হইতে পারে এবার। তোমার ব্যবসাটা কি একটু বলো না? আমি তোমার বললাম না ইন টাইম বলবো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখো না, এখন বললে কি হয়? ক্ষতি আছে ডার্লিং, ক্ষতি আছে, টপ সিক্রেট, মানে খুবই ব্যক্তিগত, মানে খুবই পার্সোনাল ব্যাপার আর কি, বুঝছো? তোমার কয়টা কথা বলি, জাস্ট মনোযোগ দিয়ে শোনো। আমার বড় ভাইজান আছে না, খেতে কাম করি না বলে সে আমার কত খোঁচা মারি কথা বলে। আর তোমার বাপ হে তো আমার গনায় ধরে না, মনে হচ্ছে তার কাছে আমি একটা হ্যাঁজা কুটে আর কি, বুঝছো? আমার দেখলে এমনভাবে তাকায়, মনে আমার দিকে তাকালে তার চোখে অসুখ হয়ে যাইব আর কি। যাই হোক, এবার সবাই বুঝবে হাউ মেনি রাইস আর হাউ মেনি ফেডি, মানে আমি কি করতে পারি আর না পারি এবার বোঝা যাবে, বুঝছো? এনিওয়ে আর বেশি কথা বাড়াইলাম না। ধরো এই টাকা কটা রাখো তো, রাখো। কত টাকা? এই 1,002 আছে আর কি, রাখো। 2,000 টাকা? 2,000 মানে এত টাকা দিয়ে আমি কি করবো? আমি এত টাকা কই রাখবো? কি বলে না বলে, তোমার খরচপাতি আছে না, এটা ওটা খাইতে ইচ্ছে করে না, এটা ওটা কিনতে ইচ্ছে করে না। যখন যা খাইতে ইচ্ছে করে খাইবা, যখন যেটা কিনতে ইচ্ছে করে কিনবা, বাস শেষ। আর শুনো, টাকা পয়সার জোগাড়জাতি হয়ে গেছে। আগামী মাসে আমি আইসা যদি ধরো সুবিধাজনক জমি জমা পাই, সঙ্গে সঙ্গে বায়না করে ফেলাবো, ঠিক আছে? খোদা হাফেজ। এতগুলি টাকা তোমার কাছে রাখো, আমি যদি হারাই ফেলি? অলক্ষণে কথা বলো কেন? অলক্ষণে কথা বলবো না, টাকাটা লুকে রাখো তো, বাইন্দা রাখো তো, কেন বাইন্দা রাখো, ঠিক আছে? গেলাম, হ্যাঁ, খোদা হাফেজ। আর একটু থাকলে কি হয়? ক্ষতি হয়। তোমার লাল সুইক্কা বাবা এসে যদি আমার এখানে দেখে, কি করবো? আমার কত জেলে পাঠাবো, জেলে। আর তোমার গলায় রশি দিয়ে ফেসাইয়া এই গাছের লগে ঝুলে রাখবো। খোদা হাফেজ। যাবার সময় ডাকবা না, অমঙ্গল হয়। খোদা হাফেজ ভাই, খোদা হাফেজ। জননী, আপনি শুধু আমার একটা উপদেশ গ্রহণ করিলে আপনাদের এই বিবাহ হইয়া যাইবে। জননী, তিনি যখন আবার এইখানে আসিবেন এই বাটিতে, আপনি তাহাকে হাসি মুখে মিষ্টি খাওয়াইয়া বলিবেন যে আপনার গর্ভে তাহার ঔরাসজাত সন্তান। জি জননী, তাহা হইলেই দেখিবেন যে সেই দিনই সে আপনাকে বিবাহ করিয়া বাটিতে নিয়ে তুলিয়াছে। রূপু, কি হয়েছে তোমার? আসো তো, আসো কাছে আসো। আজ বাদে কাইলে আমার বাপ মরে গেলে আমার কি হইব? তখন আমি কই যাবো? তাহলে এতক্ষণ বসে বসে চিন্তা করছো না? না, তুমি আমার কথার উত্তর দাও।
শোনো, যতদিন এই সিদ্দিক বাইসে আছে ততদিন তোমার সমস্ত দায় দায়িত্ব আমার, হয়েছে? এখন আসো আসো। তাহলে আমার বিয়ে করতে তোমার অসুবিধা কোনখানে? ধরে নাও তোমার আমি বিয়ে করছি, তাহলে আমার তোমার বাইক নিয়ে তোলো। আচ্ছা, তোমার এই কুবুদ্ধিটা কে দিছে কত? কোনটা কুবুদ্ধি? তোমার মুখ দিয়ে তো এই সমস্ত কথা বাইরে হওয়ার কথা না। নিশ্চয়ই তোমার কেউ না কেউ কুবুদ্ধি দিছে। আমার কেউ কোনো কুবুদ্ধি দেয় নাই। অবশ্যই দিছে, বুদ্ধি দেওয়ার লোকের তো অভাব নাই। আমারে কইবা না সেটা কো। শোনো, এই যে তোমার এই বুদ্ধিটা দিছে, বুঝছো, সে তোমার ভালো চায় না। পরাণ বন্ধু রে ভালোবাসাও তোর মন পাইলাম না রে। পরাণ বন্ধু রে ভালোবাসাও তোর মন পাইলাম না রে। জলের সাথে মিহিনের পিরিত কি শোভা দেখায়, রাইতের সাথে চাঁদের পিরিত কি আলো ছড়ায়। তোর সাথে মোর পিরিতি বন্ধু কেন হইল না। পরাণ বন্ধু রে ভালোবাসাও তোর মন পাইলাম না রে। পরাণ বন্ধু রে ভালোবাসাও তোর মন পাইলাম না রে। আচ্ছা রুব্বান, এখন আমার বলো তো, তোমার এই বুদ্ধিটা কে দিছে? কোন বুদ্ধি? এই যে আমার বিয়ার জন্য চাপ দেওয়ার বুদ্ধি। কেউ দেয়নি। কেউ না কেউ তো একজন দিছেই। তোমার আমি যতদিন ধরে চিনি, তাতে তোমার বুদ্ধিতে আমার এই প্রশ্ন জিজ্ঞানোর কথা না। কেউ না কেউ একজন তোমার মাথার মধ্যে এই পোকা ঢুকাইছে। আরে তোর কেউ না। আচ্ছা ভালো কথা, এই আন্ধা রাজকুমার এটা কেমন নাম কত? আন্ধা রাজকুমার? এই কয় তার নাম বলে আন্ধা রাজকুমার, আবার এর বাপে বলে রাজা। রাজ্য সারা রাজা। কেউ না আজগুবি না? আজগুবি তো। আজগুবিরে তুমি কেমনে চিনলা? ওই ফকির টাইপের মানুষ তো, ফের বলে পানি পিপাসা লাগছিল, ওই জন্য বাইতেছিল পানি খেতে। আইসা তোমার বুদ্ধি দিয়ে গেছে না? না না না, হ্যাঁ আমার কোনো বুদ্ধি দেয় নাই। ওই আন্ধার রাজকুমার আইছিল তোমার বুদ্ধি দেওয়ার লেগে। আন্ধার বাচ্চা আন্দা, ওর কাম হইলো গিরিঙ্গি লাগানো। তুমি কি আরে চিনো? চিনি মানে? এর আমি হারে হারে চিনি। সে আমার সিদ্দিক বলে ডাকে, কয় শুদ্ধ ভাষায় বলে সিদ্দিকরা সিদ্দিক বলে। আন্ধার বাচ্চা আন্দা, তো শুদ্ধ গিরে আমি ছুটামো তারা। না, তুমি তার কিছু কইতে পারবে না, আমার কসম লাগে। আরে হ্যাঁ, তো মানুষ ভালো না, তুমি জানো না? হে যে কোনো সময় যে কোনো মানুষের ক্ষতি করতে পারে। ক্ষতি করলে করো, তারপরে তুমি হারে কিছু কইবা না। আচ্ছা ঠিক আছে, কমো না, বুঝল? তোরে আমি এবার পাইল ওই আন্ধার রাজকুমার, তোর দান্দা আমি ছুটাম।
ভেষজ চিকিৎসা সুস্থ জীবন লাভের উপায় পরামর্শক অন্ধ রাজকুমার রুবান বিন এনায়েতি। মিয়া এই ভেষজ চিকিৎসা ইয়া কি জিনিস? জিনিসটা কি? জনাব, আপনি কি চিকিৎসা করাইতে চাহেন নাকি আপনি ভেষজ চিকিৎসা সম্পর্কে জানিতে চাহেন? না, এই যে পথের মধ্যে এই যে লাল কৌটা নীল কৌটা মরা গাছের লতা পাতা ছাতা পাতা এই বাড়া ছাড়া নিয়ে বসিয়া আছেন, আমি আর কি জানিতে চাই আসলে জিনিসটা কি, মতলবটা কি একটু বলিতেন যদি। জনাব, তাহা হইলে তো আপনাকে অন্যত্র অন্য সময় প্রাইভেটলি আমার সাথে কথা কহিতে হইবে। এমন কি মুতামে হইয়া গেছেন যে আপনার অন্যত্র আসিতে হইবে? আমি জিজ্ঞাসা করিলাম, এখন আপনি বলেন অন্যত্র ঘটনা কি, আপনার কোনো মতলব কি একটু? হ্যাঁ জনাব, আপনি কি কহিতেছেন, কোন ভাষায় কথা কহিতেছেন আমি ঠিক বুঝিতে পারি। আমি তো দাদা উর্দু হিন্দি ফার্সি ভাষায় কথা বলিতেছি না, মোর বাড়ি হইলে বরিশাল, মুই তো তোমার লাগে সিটাইঙ্গার নোয়াখালীর ভাষায় কথা বলি না যে তুমি বুঝিতে পারিবা না। জনাব 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 বলেন। জনাব, আমি একজন রাজকুমার, আমার পিতা একজন রাজা, আমার সাথে জনাব একটু সংযত বাক্য করিবেন। জনাব, তুমি একটা রাজকুমার, তোমার বাপে রাজা, এই পথের মধ্যে গাছের নিচে এই সব লতা ছতা নিয়া বসিয়া রহিয়াছো, লাল নীল সবুজ পানি ইত্যাদি ইত্যাদি কি না কি তুমিও জানো না মনে হয়, আমিও জানি না, এই সব জিনিস নিয়ে বসিয়েছো, তোমার কি শরম করে না? তুমি তো আর একটা রাজকুমার নামের কলঙ্ক। জনাব, জনাব সকল কর্মই কর্ম জনাব, আর রাজকুমার হইয়াছি বলিয়াছি আমি চিকিৎসা করিতে পারিব না এইরকম কোনো মানসিকতা আমার নাই জনাব। কথাবার্তার উত্তর তো মাশাল্লাহ খারাপ দাও না, তাই তুমি তো অন্ধ না, আন্ধা হইলা কেমনে? এইটাও কি তোমার বাপে তোমারে শিখাইছে বেড়া? আন্ধা নহে, আন্ধা নহে, অন্ধ অন্ধ অন্ধ। এইটা জনাব আমাদের বংশের টাইটেল। আমার পিতা অন্ধ রাজা সুলাইমান বিন এনায়েতি, আর আমার ভাতা অন্ধ রাজকুমার কাশেম বিন হরকাতুলি, আর আমি অন্ধ রাজকুমার রুবাব বিন এনায়েতি। এত নামের মাঝে এত বিন লাগাইছো কেন? রাজবংশের নাম তো রাজবংশের মতোই হইবে নাকি? আপনি শুনিয়া খুশি হইবেন যে জনাব আমার পূর্বপুরুষ সুদূর ইরাকের নাজাফ শহর হইতে এই দেশে গমন করিয়াছিলেন। ইরাকের নাজাফ শহর হইতে বুশের বোমা খাইয়া এই দেশে আসিয়া পড়িয়াছ, না সাদ্দামের আমলে কোনো ঝামেলার কারণে দেশ ছাড়া হইছ? না জনাব, না না, আপনি হয়তো জানিবেন যে সম্রাট বাবর, আপনি সম্রাট বাবরের নাম নিশ্চয়ই শুনিয়াছেন। হ্যাঁ শুনিয়াছি। সেই বাবর যখন এই দেশে গমন করেন, আমার দাদার দাদা, বড় দাদা, তার দাদা, তার সাথে এই সম্রাট বাবরের বিশেষ সখ্যতা ছিল। এই সম্রাট বাবর যখন এই দেশে হিজরত করিতে আসেন, তাহার সফর সঙ্গী হইয়াছিলেন আমার সেই পূর্বপুরুষের দাদা। তাহার পরে এখানে আসিয়া তিনি বাবরের কাছ থেকে কিছু সম্পত্তি নিয়া এখানে চাষবাস শুরু করিলেন, এখানে রাজত্ব শুরু করিলেন। ভালোই তো গল্প জানো, তাই এই গল্প যে শুনে তার তো মেজাজ খারাপ হইয়া যায়, আর যে বলে তার তো কলিজার শান্তি জুড়ায়। তাই তুমি বলিতে পারো না যে বুশ তোমার খালাতো ভাই, হিলারি ক্লিন্টন তোমার ক্লাসমেট, ক্লিন্টনের বউর সাথে তোমার একটা আসিয়াই পড়ার সময় একটা ভাব জমেছিল, ইন্ডিয়ান ঐশ্বর্য রায় তোমার ভাতিজি, টাইটানিক ছবির নায়িকা তোমার ভাগ্নি, এইসব বলিয়া যদি তোমার কলিজা জুড়ায় তাহলে বলিতে অসুবিধা কি? তুমি বলিয়া যাও। জনাব, আপনি এইরকম না বুঝের মতো কথা কহিলেন। আপনি একজন শিক্ষিত লোক হইয়া আমাদের রাজরক্ত রাজবংশ নিয়ে ইয়ের কি করিলেন? হায়, 3 বেলা খাওন জোটে তো, আয় রোজগার কেমন হয়? জনাব, জনাব আমি রাজকুমার জনাব, আমার এই পয়সা দিয়ে খাইতে হয় না জনাব। আমার পিতা এখনো সিংহাসনে আরোহণ করেন,
তাহার পরে আমি সিংহাসনে আরোহণ করিব জনাব। তাই রাস্তায় এই ফকিন্নির মতো গাছের নিচে বসিয়া এই লতা ছতা পাতা মরা গাছের ছাল বাকর সাকর লইয়া তুমি দাদু বসিয়া রইছো কেন? তোমার তোমার কোনো গতিবেতি নাই নাকি? এইভাবে আর কত চলবে? জনাব আপনার কথা আমার আর সহ্য হইতেছে না জনাব। আমার কথা এগুনে নাকি গন্ধ আসে? আমি যাইতেছি জনাব। আমি তো তোমার ভালোর জন্য বলিয়েছি, যুগ পাল্টাইছে, দিন পাল্টাইছে। তুমি যদি ভালো কিছু জানতা তুমি তো ভালো শহরে যাইতা। এই গ্রামে অশিক্ষিত মানুষের দ্বারে আসিয়া ভণ্ডামি দুই চার কথা বসিয়া জনাব জনাব দেখো জনাব ছাগলের লাদির মতো লাগে জনাব। মানুষের গ্রামের লোকেরা বিশ্বাস করে না জনাব যে তুমি কত বড় ফার্স্ট ক্লাস ভণ্ড। জনাব কিন্তু আমি তো একটু শিক্ষিত মানুষ, আমি যে জিনিসটা তোমার ধরে লাইছি। জনাব আমি জনাব আমার একটু কথা বলিতে দাও। তুমি এই সব ভণ্ডামি করি না, মানুষের নষ্ট করিও না। এইটা তোমার জন্য বিপদ আসিবে। কারণ তোমার দাদার দাদায় অনেক উগলাইছে, তুমি এই উগলাইতে আইছো দেশ গ্রামে। তোমার কিন্তু পায়জামা পয়জামা চিরিয়ে ফারিয়ে ফলাইবে ফোলা পানে। জনাব আমি ভদ্র মানুষ। জনাব আমার একটা কথা শুনুন জনাব। জনাব বহু শুনছি জনাব। জনাব আমার একটা কথা শুনুন জনাব। রাজকুমার ভাই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন জনাব? জি জনাব, রাজকুমার কখনো কোনোদিন কোনোভাবে কোনো কালে ভাই হয় না, হওয়ার নিয়ম নাই। কিন্তু এরকম জোলা গাঁদে রাজকুমার সিফা সাফিদি ঘুরে বেড়াইতেছে এটাও তো নজির নাই। জনাব জনাব অদ্য আপনার সহিত আমার বাক্য বিনিময় করিতে ইচ্ছা করিতেছে না জনাব। আপনি মাইন্ড করছেন? মাইন্ড করেন কেন? আপনি একটা রাজ পরিবারের সদস্য, আই মিন কিং ফ্যামিলির মেম্বার। আপনারা তো খালি নাম ধরে ডাকতে পারেন, আমি পারি কোন? জনাব জনাব আপনার কি আর কোনো জরুরি আলাপ আছে? আছে আছে আছে, চলুন ওই ফাঁকার মধ্যে বসে বসে আমরা কথা বলি। কিন্তু জনাব জনাব একটা অনুরোধ জনাব, আর যদি ভাই বলেন তাহা হইলে কিন্তু আলাপ না বাড়ানোই উত্তম জনাব। জি আচ্ছা। রাজকুমার কখনো কোনো সময় কাহারও কোনোভাবেই ভাই হয় না, হইতে পারে না, নিয়ম নাই। রাজকুমার শুধুই রাজকুমার। রাজকুমার। আপনি আপনি আগে প্লিজ প্লিজ। আচ্ছা রাজকুমার, আপনার কাছে সুলভ মূল্যে পাওয়া যেতে পারে এরকম কোনো জমি জমার সন্ধান আছে নাকি? আগে বস বস বস। আপনি বসেন। আপনি রাজকুমার, বসে বসে বলেন আছে জমি জমা? জমি জমা, ল্যান্ড ল্যান্ড মানে উঁচু জমি, হাইল্যান্ড। কিন্তু জমি জমা দিয়ে আপনি কি করিবেন জনাব? এ হোম ফর লিভিং, মানে থাকার জন্য একটা বাড়ি বানাবো আর কি। মাঝারি সাইজের বানাবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। 2 বিঘা জমি দরকার আর কি, ইমার্জেন্সি আছে। আমি আপনাকে জমির সন্ধান দিতে পারি, এই ধারণা আপনার কিরকম করিয়া হইল? আপনি রাজকুমার, একটা ব্যাপার আছে না, কত জায়গায় আপনার যোগাযোগ, কত জনের সঙ্গে যোগাযোগ, তাই না? এই জন্য বললাম আর কি। ধরেন যদি থেকে থাকে আমি একটা টোকন মানি দিয়ে দিলাম, বায়না করলাম, তারপর ইন ফিউচারে আমার যখন টাকা হবে তখন জমিটা কিনে নিলাম, মানে রেস্টি হয়ে গেল আর কি। তারপর আমি সেখানে আমার স্বপ্নের বাড়িটা বানাইলাম, এই আর কি। আচ্ছা, আপনার একটা ওস্তাদ আছে না সিদ্দিক নামে? জি জি জি, সিদ্দিক ওস্তাদ আমার ওস্তাদ। তো তাহাকে বলিলেই তো তিনি জমির সন্ধান দিতে পারেন। আমার ওস্তাদরা এখন বলবো? এখন বলবো না, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, জমি কেনা, ঘর বানানোর সব কমপ্লিট হবে, দেন আমার ওস্তাদ আসবেন, উদ্বোধন করবেন, মানে ফিতা কাটবেন, এই আর কি। মানে আমি আমার ওস্তাদরে একটা বিগ সারপ্রাইজ দিতে চাই। ও সারপ্রাইজ? জি। আচ্ছা, আপনার এই যে বড় ভাই, বন্ধু, আত্মীয় স্বজন তাহাদেরকে বলেন না কেন? আসলে ঘটনা হলো কি রাজকুমার হবে ভাই, আবার ভাই বলে ফেললাম। হ্যাঁ, আপনি তো শুধুই রাজকুমার। জি রাজকুমার, মানে ঘটনাটাই রাজকুমার। ধরেন যে আমি এই সময় মানে এক্ষুনি কাউরে কিছু বলতে চাই না,
না ওস্তাদ, না ভাই বোন, কাউরে বলবো না। আমি একদম কমপ্লিট করব কাজ, বাড়িঘর সব কিছু কমপ্লিট হয়ে যাবে, দেন আমি সবাইরে একদম চমকে দিব, বুঝছেন? তাইলে তো আপনার এইটুকুন উপকার আমার করতেই হয়। তো আসেনি আপনার জানা মতো এরকম কোনো জমি জমা আসেনি? একটা জমি অবশ্য আছে, সেই জমিটা অবশ্য আমাদের নিজেদের। আপনাদের জমি? তাহলে তো ভালোই। কিরকম জমি? একটু উঁচু জায়গায়, রাস্তার পাশে, আপনি যেরকম ভাবিতেছেন সেই রকমই। ওই জমিটাকে বোধহয় জমি, কিন্তু জনাব অদ্য তো বলিতে পারিব না। আগে আমার পিতাজির সহিত এই বিষয়টা আলাপ করিতে হইবে, তারপর জানিতে হইবে যে তিনি জমিটা বিক্রয় করিতে চাহেন কিনা, তৎপরে আপনাকে আমি জানাইতে পারিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগামী করলো ঠিক এখানে আসি, মানে খবরটা নেওয়ার জন্য। জি জনাব, আপনি তাহলে একটু কষ্ট করিয়া আপনাকে এখানেই আসিতে হবে। আমি তো এখানেই আসতে চাই। কেন আসতে চাই বলেছি আপনাকে, মানে এই মুহূর্তে আমি আপনি ছাড়া আর কাউরি ঘন্টা বলতে চাই না।